নমস্কার। দেখুন, গন্ধর্বরাজ চিত্রসেনের হাতে নিগৃহীত হয়ে এবং পাণ্ডবদের সাহায্যে উদ্ধার পেয়ে দুর্যোধন অত্যন্ত হতোদ্যম হয়ে পড়েছিলেন। লজ্জায়, ঘৃণায় তার আর বেঁচে থাকবার ইচ্ছে ছিল না। তিনি তখন প্রায়োপবেশনে বসলেন। তার মানে হলো, মৃত্যু কামনা করে তিনি আহার গ্রহণ বন্ধ করে দিলেন। শকুনি, কর্ণ, দুঃশাসন কারো কথাই কানে তুললেন না। এদিকে দেবতাদের হাতে পরাজিত হয়ে পাতাল লোকে বাস করছিলেন দৈত্য এবং রাক্ষসেরা। তারা দেখলেন দুর্যোধন প্রায়োপবেশনে বসলে তাদের স্বপক্ষের ক্ষতি হতে পারে, তাই তারা এক যজ্ঞ শুরু করলেন। কিছুকাল পর সেই যজ্ঞ থেকে এক কৃত্যা উৎপন্ন হয়ে তাদের জিজ্ঞাসা করলেন কি করণীয়। তারা তাকে আদেশ দিলেন, দুর্যোধনকে এইখানে নিয়ে এসো। দুর্যোধনকে নিয়ে যাওয়া হলো পাতাল লোকে। রাক্ষস এবং দৈত্যেরা তাকে পরামর্শ দিলেন যে তোমাকে আমরা মহাদেবের আশীর্বাদে পেয়েছি। স্বয়ং মহাদেব তোমার বজ্রকঠিন দেহের ঊর্ধ্বাঙ্গ নির্মাণ করেছেন, আর মাতা পার্বতী তোমার কুসুম কোমল সুন্দর অধ অঙ্গ নির্মাণ করেছেন। তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি অনন্য পুরুষ। তাই প্রায়োপবেশনের সংকল্প ত্যাগ করো। বহু সংখ্যক দৈত্য ও অসুরগণ তারা ভূতলে ফিরে এসেছেন শুধুমাত্র তোমার পক্ষে যুদ্ধ করবেন বলে। যথাকালে তারা ভীষ্ম, দ্রোণ, কৃপ এদের শরীরে প্রবেশ করবেন। তখন তারা দয়া, মায়া সমস্ত কিছু হারিয়ে নিজেদের ভাই, বন্ধু, আত্মীয় এদের সঙ্গে নির্মম ভাবে যুদ্ধ করবেন। স্বয়ং নরকাসুরের আত্মা ফিরে আসবেন এবং কর্ণের শরীরে প্রবেশ করবেন। কর্ণ কৃষ্ণার্জুনের সঙ্গে তখন যুদ্ধে প্রবৃত্ত হবেন। আমরা সহস্র সংসপ্তক নামক রাক্ষস নির্মাণ করেছি, তারা অর্জুনকে বধ করবেন। অতএব হে বৎস, তুমি চিন্তার ভারে নুব্জ হইও না। তুমি এই পৃথিবী শাসন করবে এবং পাণ্ডবদের বধ করতে পারবে। তাই এই দুশ্চিন্তা ও সংকল্প ত্যাগ করো এবং তুমি তোমার রাজধানীতে ফিরে যাও। এই কথা বলে দৈত্যেরা তাকে আলিঙ্গন করলেন এবং কৃত্যাকে আদেশ দিলেন যে দুর্যোধনকে রেখে দিয়ে আসার জন্য। কৃত্যা তাই করলেন। এরপর দুর্যোধন জেগে উঠে বুঝতে পারলেন যে এ তাঁর স্বপ্ন ছিল, কিন্তু এই স্বপ্নাদেশের কথা তিনি কারো কাছে প্রকাশ করেননি। তিনি এই কথা বুঝতে পারলেন বা তার এই বিশ্বাস হলো যে পাণ্ডবদের হাতে পরাজয় তার ললাট লিখন নয়, তিনি পাণ্ডবদেরকে নিশ্চিত জয় করতে পারবেন, এই বিশ্বাস তার তৈরি হল। পরে কর্ণ এসে তাকে আশ্বস্ত করলেন যে তিনি অর্জুনকে বধ করে দুর্যোধনকে এই স্বসাগরা পৃথিবীর রাজত্ব প্রদান করবেন। তখন দুর্যোধন এই সংকল্প ত্যাগ করে হৃষ্টচিত্তে হস্তিনাপুরের উদ্দেশ্যে গমন করলেন। নমস্কার।